এই কিতাবের নাম হলো আল হাউলিল ফতোয়া। কিতাবের নাম কি? এটা লিখছেন জগৎ বিখ্যাত একজন আলেম, যার নাম হলো হজরতে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই। তিনি সাধারণ কোনো ব্যক্তি নয়, যিনি একবার নয়, দুইবার নয়, আমার রাসূলকে স্বপ্নে 70 বারের বেশি দেখছে। আরে আওয়াজ হলো না, কতবার দেখছে? 70 বারের বেশি দেখছে। রাসূল বলেন একবার দেখলেই জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। 70 বারের বেশি দেখছে। তিনি বলতেছেন আন্না আসলা আমালুল মাউলুদিল্লাযী হুয়া ইজতিমাউন নাসি ওয়া কিরাআতু মা তায়াসসারা মিনাল কুরআনি ওয়া রিওয়ায়াতিল আখবারিল ওয়ারিদাতি ফি মাবদাই আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ওয়াকাআ ফি মাউলুদিহি মিনাল আয়াতি সুম্মা ইয়ামুদ্দু লাহুম শামাতুন ইয়াকুলুনাহু ওয়া ইয়ানসুরুনাহু মিন গায়রি জিয়াদাতিন আলা যালিকা ফাহুয়া মিনাল বিদআল হাসানা আল্লাতী ইসাবু আলাইহা সাহিবুহা লিমা ফীহি মিন তা'যীমি কদরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলুন না আল্লাহু আকবার। তিনি আল হাউলিল ফতোয়ার 2 খণ্ডের প্রথম নাম্বার খণ্ডে তিনি 181 নাম্বার পৃষ্ঠাতে তিনি বর্ণনা করতেছেন মিলাদের আয়োজনে, মিলাদের আলোচনায়, মিলাদের বৈঠকে কুরআন তেলাওয়াত হয়, নবীর আলোচনা হয় এবং কিছু তবারকের আয়োজন হয়। যারা এই কাজ করবে আল্লাহ তাকে সওয়াব দান করবেন। কি পরিমাণ সওয়াব? ইমাম কাস্তারী রহমাতুল্লাহ আলাইহি আল মাওয়াহিবুল লাদুনী প্রথম নাম্বার খণ্ডে বলেন, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা করেছেন, তিনি বলতেছেন আরে কি পরিমাণ সওয়াব হবে, আমার নবী তাকে নিয়ে জান্নাতুন নাইমে প্রবেশ করবে। আপন কেহ নাই শোনো মুমিন ভাই, নবী বিনে হাসরের কঠিন দিনে, হাসরের কঠিন দিনে যারে আমি সামনে পাই, যারে আমি সামনে পাই, নবী বিনে আপন কেহ নাই শোনো মুমিন ভাই, নবী। অন্ধকার কবরের মাঝে আমায় যখন রাখিবে, ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আমায় ভুলিবে। অন্ধকার কবরের মাঝে আমায় যখন রাখিবে, ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আমায় ভুলিবে। ভুলো না আমায়, ভুলো না আমায়, তোমারই করুণা চাই, নবী বিনে আপন কেহ নাই শোনো মুমিন ভাই। অধমের লেখা নাই শোনো মুমিন ভাই, নবী